নমস্কার, আজকের ভিডিও আপডেটে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। আমি তাড়াতাড়ি করে অনেক কিছু জিনিস কভার আপ করার চেষ্টা করবো আপনাদের সামনে। আসুন দেখে নিই প্রথমেই। একটা কথা বলে না যে মন্দের খারাপ, সেই মন্দের খারাপই আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা মার্কেট মুড ইন্ডেক্স অনেকে দেখতে শিখেছি, আগের দিনের ভিডিওগুলোতে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি। মার্কেট মুড ইন্ডেক্স এই মুহূর্তে ফিয়ার আছে, তবুও আমাদের ভালো লাগছে। কেন? কারণ এক্সট্রিম ফিয়ার থেকে কিছুটা ফিয়ারের দিকে গেছে, অর্থাৎ এই যে চক্রটা কিছুটা চেঞ্জ হতে চলেছে, অর্থাৎ কিছুটা ভালোর দিকে যেতে চলেছে। কেন ভালোর দিকে যেতে চাইছে, অর্থাৎ এক্সট্রিম ফিয়ার থেকে কেন ফিয়ারের দিকে আসতে চাইলো, মার্কেটের কি হাল হকিকত হলো, সেগুলো সব যদি জানতে হয় তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু আপনার দেখতে হবে। একটা সুন্দর প্যাটার্ন আপনাদের শেখাবো আজকে। সেই প্যাটার্ন কিভাবে আজকে সারাদিন মার্কেটে এত ভোলাটিলিটির মধ্যেও এফেক্টিভ হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে আমরা দেখাবো। তো নিফটির খবর যদি আমরা বলতে চাই, তাহলে নিফটি 23,213 অর্থাৎ 37 পয়েন্ট আপ হয়ে বন্ধ হয়েছে। এই রিজিয়নে এখান থেকে কিছুটা মার্কেট আজকে গ্যাপ আপ হয়েছিল, এখানে কালকে ক্লোজ হয়েছিল, এখানে ওপেন হয়েছে। এই গ্যাপ আপের পরে গ্যাপ আপ ঘটার পরে মার্কেট নিচের দিকে এসছে, আবার জিগজ্যাগ প্যাটার্নে মোটামুটি ভালো ভোলাটিলিটি নিয়ে মার্কেট চলছে। তো আমরা কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন দেখে নিয়ে আসুন। কেন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন এত ইম্পর্টেন্ট, কেন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন প্রতিবারে একইভাবে কাজ করে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো এই আমি কয়েকটা দাগ আমার আগে থেকেই দেওয়া ছিল। আমার উইকলি, আমি যদি উইকলি দেখুন, এখানে দেওয়া আছে উইকলি ওপেন, এখানে উইকটা ওপেন হয়েছিল, অর্থাৎ লাস্ট উইকে কথা বলছি আমি। এখানে আমি এটাকে আসুন উইকলি টাইম ফ্রেমে একটু দেখে নিই। তো উইকলির কথা যদি বলা হয় তাহলে এই উইক হাই এখানে এবং উইক দেখুন লো এখানে পর্যন্ত গেছে। প্রিভিয়াস উইকস লো, আগের সপ্তাহে মার্কেটে কিন্তু অনেক বড় ভোলাটিলিটি ছিল। তো প্রিভিয়াস উইকস লো এই রিজিয়নে আছে। তো আজকে এই সপ্তাহটা উইক এখান থেকে শুরু হয়েছে। এটাকে যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে নিয়ে যাই, দেখুন একটা আশ্চর্য জিনিস। এইখানে একটা কাপ, এই রিজিয়নে একটা কাপ, দেখুন এখান থেকে কাপ উইথ হ্যান্ডেল, এই প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করেছে এবং এখানে ব্রেকআউটও দিয়েছিল। যদি পরবর্তীকালে মার্কেট নিচের দিকে যায়, তো এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী এটা টার্গেট কি হতে পারে সেটা আপনাদের সামনে একটু এঁকে দেখাই। তো কাপের উইথ হ্যান্ডেল মোটামুটি এই রিজিয়নটা ধরি এবং সেটা কিন্তু প্রিভিয়াস ডে হাইয়ের কাছেই আছে। দেখুন ব্রেকআউটটা সেভাবেই হয়েছে। তো এখানে সব থেকে লোয়ার পয়েন্ট যদি আমি এটা ধরি, তাহলে এখান থেকে এই ওপর পর্যন্ত যতটা থাকছে সেটাকে আমি উপরে প্লট করব, অর্থাৎ এই রিজিয়নে প্রায়। তো মার্কেট এখানে হলে মোটামুটি 23,385 এই মুহূর্তে আমরা ভাবতে পারি যে আপওয়ার্ড একটা লেভেল হতে চলেছে 23,380। দেখুন আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে এখানে ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, ভেরি গুড। তো এইটা মোটামুটি এইগুলো পরবর্তী কয়েকটা আমাদের ধাপ, যেগুলো আমরা বলতে পারি। তো এই আসুন আমরা এটাকে ডিলিট করি, আবার আপনাদের কাজের সুবিধার্থে আরও কিছু জিনিস আমরা আজকে দেখাবো। তো আমি ডেলি টাইম ফ্রেমে এসে যাই। দেখুন ডেলি টাইম ফ্রেমে যদি আমি আসি, তাহলে এই যে 13 তারিখ আর 14 তারিখের মধ্যে একটা গ্যাপ আছে। কিভাবে বুঝবো? দেখুন গ্যাপ আমি এখানে আমার মার্কিংও কিন্তু করা আছে, গ্যাপ 13-14, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল 13 তারিখে, এটা এখানে বন্ধ হয়েছিল, আবার এখানে ওপেন হয়েছে। এই রিজিয়নটা গ্যাপ আপ হয়েছিল মার্কেট, কিন্তু এটা ভরাট করতে এখনো পর্যন্ত আসেনি। তো নিচের দিকে মার্কেট আসলে মোটামুটি আমরা এই গ্যাপের রিজিয়নটা একটা সাপোর্ট লাইন মোটামুটি ধরতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি ঘটেছে দেখুন, আমরা একটু দেখিয়ে দিই আপনাদের। এইটা আমি নিয়ে আসবো 5 মিনিটস টাইম ফ্রেমে। তো 5 মিনিটস টাইম ফ্রেমে আজকে মার্কেটে কি হয়েছে দেখুন। এই গ্যাপ ফিলিং এর কনসেপ্ট কেন ইম্পর্টেন্ট সেটা আবারও একবার চোখে হাত দিয়ে দেখিয়ে দিতে চাই আমরা। মার্কেট আজকে আগের দিন মোটামুটি ধরুন এই রিজিয়নে, আমি একটু ডেলি টাইম ফ্রেমে দেখালে আপনাদের একটু সুবিধা হবে। ডেলি টাইম ফ্রেমে এখানে দেখুন, এইটা আগের দিনের, এটা আজকের। তো সেক্ষেত্রে আমি যদি দেখি, এখানে মার্কেট ক্লোজ হয়েছিল এবং এখানে মার্কেট ওপেন হয়েছে। তো গ্যাপ আপ হয়েছিল আজকে। তো মার্কেট দেখুন গ্যাপটা ভরাট করে আবার ফিরে গেছে এবং এটা একটা উইক দিয়ে বোঝাচ্ছে। উইকের অর্থ হলো মার্কেট ওখানে পর্যন্ত একবার এসছে, আবার ওখানে গেছে, সেই জন্যই তো বাইফেজিক।
এবং আমরা বারবার এক কথা বলি যে গ্যাপ ফিলিং এই যে বাইফেজিং, এবং দেখুন এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল এটাও কিন্তু ভরাট করতে এসেছিল অনেকটা, যদিও পুরোটা একই দিনের মধ্যে এটা কভার আপ করতে পারেনি। তো আমরা ভাবছি এখান থেকে মার্কেট এই রিজন পর্যন্ত যেতে পারে। তো এখানে আমরা 5 মিনিটস টাইম ফ্রেম যদি নিয়ে নিই, 5 মিনিটস টাইম ফ্রেমে কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই আপনাদের। মার্কেট আজকে ভালোই ভোলাটিলিটি ছিল মার্কেটের মধ্যে। তো দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন কিভাবে কাজ করেছে। আমি আজকের জন্য দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন মোটামুটি দেখুন প্রিভিয়াস ডে ক্লোজ, অর্থাৎ এখানে ক্লোজ হয়েছিল, এখান থেকে আবার কিন্তু মার্কেট মুভ করে গেছে এবং এখানে রেড লাইনে পরে একটা গ্রিন লাইন অর্থাৎ বুলিশ একটা এনগালফিং ক্রিয়েট হয়েছে, মার্কেট উপরে দিয়ে গেছে। ওকে, ভালো কথা। এখানে দেখুন এই রিজিয়নে দেখুন এখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে, মার্কেট আবার উপরের দিকে গেছে, ভেরি গুড। আচ্ছা, আর কি ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখুন একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে, মার্কেট উপরের দিকে গেছে। ওকে, এই রিজিয়নে এই দুটোকে আমরা বলি যে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, ডোজির পরে রেড ক্যান্ডেল যেটার বডির মধ্যে আছে। আমরা এটা নিয়েই আজকে একটু আলোচনা করবো আপনাদের কাছে, একটু এঁকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে বিয়ারিশ এবং বুলিশ এনগালফিং এই প্যাটার্নটা কি জিনিস এবং কিরমভাবে এটা কাজ করে। আসুন এটা কিছুটা আমরা দেখিয়ে দিই আপনাদেরকে এঁকে। আমরা যখন কথা বলি দুটো ক্যান্ডেল, ডান দিকের ক্যান্ডেলটা বড় হতে হবে এবং বাম দিকের ক্যান্ডেলটা ছোট হতে হবে। এনগালফিং এর প্যাটার্নটা হচ্ছে এরকমই, এটাকে আমরা বলবো এনগালফিং। এবার কোনটা বিয়ারিশ কোনটা বুলিশ, তাহলে বাম দিকের ক্যান্ডেল ছোট হবে এবং ডান দিকের ক্যান্ডেলটা বড় হবে, এবং ডান দিকের ক্যান্ডেলটার মধ্যে আগের ক্যান্ডেলটার পুরোটা ঢুকে যাবে এর পেটের মধ্যে, অর্থাৎ বডির মধ্যে এটা ঢুকে যাবে। ওকে, তাহলে দু রকম হতে পারে, একটা বিয়ারিশ হতে পারে, একটা বুলিশ হতে পারে। ওকে, সেটা আমরা একটু দেখে নিই। যদি পরেরটা গ্রিন ক্রিয়েট হয় এবং আগেরটা রেড থাকে, সেটাকে আমরা বলি বুলিশ এনগালফিং। এগুলো কি সিগনিফিকেন্স সেটা আমরা বুঝবো। এবং পরের ক্যান্ডেল যদি রেড থাকে, অর্থাৎ বড় ক্যান্ডেল, রাইট সাইডের বড় ক্যান্ডেল যদি রেড থাকে এবং বাম দিকে ছোট ক্যান্ডেল, আগের ক্যান্ডেলটা গ্রিন থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলি বিয়ারিশ এনগালফিং। তো বিয়ারিশ এবং বুলিশ এনগালফিং খুব ভালো কাজ করে এবং প্রায় এদের সাকসেস রেট 80%-এর মতো। উভয় ক্ষেত্রেই কি সিগনিফাই করে না, মার্কেটের ট্রেন্ড রিভার্সাল, অর্থাৎ ডাউনওয়ার্ড মার্কেটে যদি একটা বুলিশ এনগালফিং, ডাউনওয়ার্ড মার্কেটে যদি বুলিশ এনগালফিং ক্রিয়েট হয় তাহলে মার্কেট উপরের দিকে যায়। আচ্ছা, আর যদি আপওয়ার্ড মার্কেটে একটা বিয়ারিশ এনগালফিং ক্রিয়েট হয় তাহলে মার্কেট নিচের দিকে যায়। অর্থাৎ এটা মার্কেট যেদিকে যাচ্ছিল সেটাকে রিভার্স করার ক্ষেত্রে অনেকটা কিন্তু সাহায্য করে। সহজ কথায় বললে, যদি বুলিশ এনগালফিং থাকে মার্কেট ওপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি, যদি বিয়ারিশ এনগালফিং থাকে তাহলে মার্কেট নিচের দিকে আসার টেন্ডেন্সি রয়েছে। তো এটাই আপনাদের বুঝিয়ে বললাম এবং আমরা, এবং আরও কিছু জিনিস আজকে মার্কেটে সারাদিনে কি হাল হকিকত হলো সেটাও একটু দেখবো। এফআইআই অ্যাক্টিভিটি দেখুন, আজকে মার্কেট মোটামুটি কিছুটা তো হলেও তো আপ আছে। তো এখনো পর্যন্ত প্রায় 35-36 পয়েন্টের মতো মার্কেট আপ আছে আগের দিনের তুলনায়। তো এখানে যদি দেখি এফআইআই কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল সেল করেছে 4,500 কোটি টাকায়, উল্টো দিকে এফডিআই কিন্তু ক্যাশ মার্কেটে 3,682 কোটি টাকা, অর্থাৎ প্রায় মোটামুটি 900 কোটি টাকার মতো নেট এই স্মার্ট মানি কিন্তু সেল আছে। তাহলে এই 900-র বেশি বাইকে করলো আমাদের রিটেল ইনভেস্টাররা। সুতরাং রিটেল ইনভেস্টারের শক্তি কমিয়ে ফেলছে এরকম নয়, তাদেরও অনেক শক্তি আছে এবং আমি বিশ্বাস করি যে এখনকার যা প্রজন্ম তারা কিন্তু খুব টেনেসিটি আছে যে এই যে একটা ভয়াবহ সিচুয়েশনের মধ্যে যাচ্ছি আমরা প্রত্যেকে, এখানটা ওভারকাম করার। সুতরাং এই প্রতিদিনের সত্যি কথা বলতে গেলে যাই টাকা আসছে তাই এসআইপিতে দিয়ে দিচ্ছি, যাই টাকা আসছে সেই টাকায় মিউচুয়াল ফান্ড করে নিচ্ছি, এই টেন্ডেন্সি কিন্তু শিফট হয়ে মানুষজন স্টক মার্কেটে ডিরেক্টলি কিন্তু আসছে এখন এই মুহূর্তে। তো ব্যান্ড লিস্টের কথা যদি দেখি, এই মুহূর্তে ব্যান্ড লিস্ট অ্যাঞ্জেল ওয়ান, আর্থ ইন্ডিয়া, এলটিএফ, বন্ধন ব্যাংক, আরবিএল,
হিন্দুস্তান কপার এই মুহূর্তে এরা কিন্তু ব্যান লিস্টের মধ্যে আছে। তো ব্যান লিস্টের মধ্যে থাকলে এফএনওতে যদি কোনো সেগমেন্ট বা কোনো স্টক যদি ব্যান লিস্টের মধ্যে থাকে, আপনি কিন্তু সেই যতদিন পর্যন্ত ব্যান লিস্টে না কাটছে আপনি কোনো রকম ফিউচার অপশনসের ট্রেড নিতে কিন্তু পারবেন না। তো এরপরেই আমরা আরও কিছু জিনিস দেখে নেবো, আসুন। সেক্টরসের কথা আমরা ধরি, আজকে সারাদিনের সেক্টরের রোটেশনে বা আজকে সারাদিনের সেক্টরে কি ঘটনা ঘটেছে। আচ্ছা, ওকে, এটা একটু লোড হোক, ততক্ষণ আমরা একটু নিফটির একটু কালকে কি হতে পারে সেই জিনিসটা একটু আমরা ডিসকাস করে নিই। তো এটা তো প্রিভিয়াস ডে হাই লো আমরা সমস্ত মার্ক করা আছে। এবার কালকের জন্য, আগামী দিনের জন্য আমরা এটা একটু শিফট করে নেবো, অর্থাৎ আগে সারাদিনে ঘটনা ঘটার পরে কি কি হয়েছে সেগুলো শিফট করতে হবে। তো আমাদের যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনগুলো যেগুলো ড্র করি সেগুলো কিসের বেসিসে ড্র করি? আগের দিনের বেসিসে ড্র করি। আমরা সাপোর্ট রেজিস্টগুলো আগের দিনের বেসিসে করা ছিল, এটা আমরা আজকের বেসিসে করব। তো আমরা এই যে দেখুন প্রিভিয়াস ডে হাই যেটা আছে এটাকে আমরা এখানে শিফট করব, অর্থাৎ আজকের দিনের কথা যেটা। আচ্ছা, ওকে, প্রিভিয়াস ডে ক্লোজ হয়েছে আমার এখানে। ওকে, প্রিভিয়াস ডে ওপেন হয়েছিল এই রিজিয়নটায়। তো আমি গ্যাপটা এখানে রাখছি এবং প্রিভিয়াস ডে লো আমরা একটা মার্ক করে নিচ্ছি। প্রিভিয়াস ডে লো এখানে আমরা মার্ক করে নিলাম। দেখুন, আমি আপনাদের সাথে কেন এগুলো মার্ক করছি, যারা আপনারাও যাতে মার্ক করতে পারেন এবং এগুলো শিখতে পারেন। চলুন সঙ্গে শিখি, আমরা তো প্রত্যেকে এখানে শিখতেই এসছি। সুতরাং আমি আমার মতামতে আমরা সঙ্গে শিখবো এবং একসঙ্গে গ্রো করব। তো এখানে দেখুন, এখানে একটা গ্যাপের যেটা আমি দিয়েছি, সেই গ্যাপ দেওয়াটা, দাগ দেওয়াটা এখনো পর্যন্ত আছে আমার। তো এই গ্যাপের যেটা আছে, আমি মনে করছি মার্কেট যদি এই লাইন অর্থাৎ এখানে ক্লোজিং তো ছিল, তো লো এর নিচে যদি যায় তাহলে পরবর্তী স্টেপ কিন্তু গ্যাপ 13-14 অর্থাৎ 13-14 তারিখের মধ্যে যে গ্যাপ আছে এখানে পর্যন্ত যেতে পারে, যেটা 23,085 পর্যন্ত। এবার এখান থেকে মার্কেটের কয়েকটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি। দেখুন, যখন মার্কেট আগের দিনের তুলনায় তার আগের দিনের হাই লো এর কোনো একদিকে কাট করে, সেদিকে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, অনেকাংশে থাকতে পারে, সেটা ক্যান্ডেলের বডির কালার যাই হোক না কেন। তো ইনসাইড ক্যান্ডেল আমরা এটা বলতে পারি না, এই মুহূর্তে আপওয়ার্ড একটা ট্রেন্ড আছে। তো এখানে এইরকম ঘটনা কি আগে কি কখনো ঘটেছিল? একবার দেখি আসুন তো। যেখানে মানডে এখান থেকে শুরু হয়েছিল, তো দেখুন এই রিজিয়নে এইখানে এইরকম একটা জায়গায় মার্কেট কিন্তু আগের সপ্তাহের দিকে বা 2 সপ্তাহ আগের দিকে এরকম একটা জায়গা দেখাচ্ছিল। তো এই যে জায়গাটা দেখাচ্ছিল, দেখুন এরপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল করে পরপর গ্রিন ক্যান্ডেল তো মার্কেট নিয়ে গেছে। সুতরাং আমরা ভাবতে পারি যে এখান থেকে কিছুটা মার্কেট সাইডওয়াইজ থাকলেও উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি, ইন জেনারেল টেন্ডেন্সি কিন্তু আছে। তো এটা আগেও আমরা দেখেছি, দেখুন আগেও কিছুদিনের মধ্যে এই রিজিয়নটা, দেখুন এই রিজিয়নটা। তো এটা এর পেটের মধ্যে ছিল, অর্থাৎ ইনসাইড ক্যান্ডেল হিসেবে ক্রিয়েট হয়েছিল, তারপর নিচের দিকে গেছে, এখান থেকে মার্কেট রিভার্স করে উপরের দিকে কিন্তু গেছে। 2-3 বার একই রকম ঘটনা যখন কোনো একটা মার্কেটে, মানে একই ট্রেন্ডিং মার্কেটে যে কথাটা বলছি, তো ট্রেন্ডিং মার্কেটে যখন একই রকম এরকম জিনিস দেখতে পাওয়া যায়, তখন সেটা একটা বারবার রিপিট হয় বলেই আমরা ভাবি। তো এখান থেকেও যদি কালকে এখানে ক্লোজ হয়েছে, যদি গ্যাপ আপ হয়, তাহলে আমরা পরের গ্যাপ আপ হওয়ার পরে এখানে এই সিগনিফিকেন্ট আমাদের রেজিস্ট্যান্স লাইনগুলো আছে 23,250, 268। উপরের দিকে কথা আমরা এই মুহূর্তে ভাবছি না, মার্কেটের ট্রেন্ড যেভাবে চলছে এই মুহূর্তে আমরা নিচের দিকে কিছুটা ভাবছি। তো এখান থেকে মার্কেট এই লাইনের উপর, অর্থাৎ যেখানে ক্লোজ হয়েছে এর উপর যদি সাস্টেন করতে না পারে, তাহলে মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে আসতে পারে। কালকে উইকলি এক্সপায়ারি নিফটির, সুতরাং ভাবনা চিন্তা করতে হবে। এই যে কয়েকদিনের ঘটনায় মার্কেট আমাদের 2 থেকে 3খানা জিনিস আমাদের দিয়ে গেছে। কি দিয়ে গেছে? কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন দিয়ে গেছে, যেটা আগের সপ্তাহ পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছিলাম না। কেন? কারণ এরপরে নিচে আমাকে দেখতে হয়, নিচে অনেক দূরে, দেখুন প্রায় 22,400-র কাছাকাছি এবং 23,085। এই মুহূর্তে মোটামুটি এটার ডিফারেন্স ধরে রাখতে পারে প্রায় 600 পয়েন্টের মতো, 600 থেকে 700 পয়েন্টের মতো। তো এই এতটা কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন এই মুহূর্তে আমাদের হাতে ছিল না, কিন্তু এরপরে কয়েকটা সাপোর্ট লাইন আমাদের কাছে উঠে এসছে। এবং কালকে যদি এই আজকের ডে লাইন ব্রেক করে, তাহলে এই 13-14 গ্যাপ ফিল আপ করতে কিন্তু পারে।
অর্থাৎ এই রিজিয়নটা আসতে পারে এবং এখান থেকে মার্কেট আবার বাইফেজিক করে উপরের দিকেও যেতে পারে। তো আমার যেটা এই মুহূর্তের অ্যানালাইসিস বা এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতামত, এখান থেকে মার্কেট যদি গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে কিছুটা টাইম এখানে কাটাতে পারে, বা এইরকম রিজিয়নে এসে আবার ওরকম আগে যেমন দেখেছি গ্রিন ক্যান্ডেল, 2-3টে গ্রিন ক্যান্ডেল করে মার্কেট উপরের দিকে নিয়ে গেছে, সেরকমভাবে কিন্তু হতে পারে। তো আজকের মার্কেট আপডেট আমরা এখানেই শেষ করলাম। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে, এবং শেষ পর্যন্ত সমস্ত ভিডিও দেখবেন। বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে এই ভিডিও ছড়িয়ে দিয়ে আমাদেরকে আরও গ্রো করতে সাহায্য করবেন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।